على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অতঃপর আয়োজিত আমরা সোনালী মেট্রো বিদ্যুৎ আয়োজিত আজকে ট্রেনিং এবং মিটিং প্রোগ্রামে উপস্থিত আছেন পত্র কোম্পানির সম্মানিত ডিএমডি স্যার মহিউদ্দিন ফারুকী, উপস্থিত আছেন বহদ্দারহাট মেট্রোর সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার স্যার হাসান তারেক স্যার, এবং উপস্থিত আছেন সম্ভাব্য আমরা মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার এবং বর্তমান সিনিয়র ম্যানেজার স্যার এমডি জহিরুদ্দিন, উপস্থিত আছেন আমার সম্মানিত শ্রদ্ধেয় ম্যানেজার এমডি রবিউল হোসেন, এবং উপস্থিত আছেন আমাদের সম্মানিত ম্যানেজার এমডি মোর্শেদ আলম, এবং আমার সামনে ভবিষ্যতে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় অত্র কোম্পানির প্রাণবন্ধা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট ভাই ও বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানগরের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমি আজকে এই অবস্থানে আসতে পেরেছি, সেটার জন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই শুকরিয়া তো বলি আলহামদুলিল্লাহ। আমি সোনালীতে এসেছি ছোট্ট একটা খুব ম্যাজিক্যাল একটা মোমেন্টের মাধ্যমে, যে এই সময় আমার একটা ক্রাইসিস মোমেন্ট ছিল। ওই সময় আমি সোনালীর হাত ধরেছি রবিউল ভাইয়ের মাধ্যমে, এবং আমাকে যতদূর এখানে আমি এসেছি আজকে আমি বহদ্দারহাট মেট্রোতে আমি অনেকবার গিফট অর্জন করেছি, অনেক গিফট রিসিভমেন্ট করেছি, এবং আমি বর্তমানে লিডার্স ক্লাবও রিসিভ করেছি সোনালীর মাধ্যমে। এবং আমি এইটুকু আসা পর্যন্ত আমার জহির ভাইয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং জহির ভাইয়ের অবদানের মাধ্যমে আমি যখন মে মাসে আমি কোটা গ্রহণ করি, কোটা গ্রহণ করার পর আমি 2-3 মাস আমি হতভম্ব ছিলাম। বিভিন্ন কারণে আমি সোনালীর উপর বিশ্বাসটা ছিল না, যেহেতু আমি আমার একটা ফ্যামিলি এটার বিমার একটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমি বিশ্বাস আমার কাজ ছিল না। এবং আমি যখন সোনালীতে অথবা আমি এটা রিসার্চ করছি যে কোম্পানিটা আমাকে এত করে বলতেছে, আমি ওই কোম্পানির সম্পর্কে আগে জানি, এই কোম্পানিটা গ্রাহকদের প্রাপ্য সঠিক টাইম বুঝে দিচ্ছে কিনা। তখন আমি এটা অনলাইন প্ল্যাটফর্মে রিসার্চ করি, যখন আমি দেখলাম শতভাগ দাবি নিষ্পত্তি হচ্ছে, তখন আমি এই সোনালীর প্রতি ইন্টারেস্ট হলাম। আমি প্রথম মাসে স্যালারি কোয়ালিফাই করি, যখন আমি উদ্যোগ নিয়েছি কাজ করব, এরপর আমি 50,000 টাকা ফিল আপ করার পরে আমি 3 মাসের মধ্যে অক্টোবর মাসে 2 লাখ টাকা ব্যবসা করেছি, এবং অক্টোবর মাসে ডিসেম্বর মাসে আমি লাখ প্লাস ব্যবসা করেছি, এবং আমি বর্তমানে প্রায় 50+ প্রতি মাসে আমি ব্যবসা করে যাচ্ছি, এবং আমি লিডার্স ক্লাব অর্জন করেছি আপনাদের দ্বারা। এবং গত মাসে আমি সেকেন্ড এই আনোয়ারা মেট্রোতে আমি সেকেন্ড হয়েছি, এবং 3 মাস অন্তর যে কোয়ার্টার বোনাস আছে, কোয়ার্টারলি আছে, আমি ওটাও অর্জন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমি এই জায়গা থেকে আমি বলে দিচ্ছি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি পাবো। আমি এই মাসে 1 লক্ষ টাকা সোনালীকে উপহার দিব, এবং এই ব্রাঞ্চ থেকে 10+ আমার ম্যানেজারদের মাধ্যমে আমরা ব্যবসা দিব ইনশাআল্লাহ। এবং আমি বিশেষভাবে অনুরোধ করছি ডিএমডি স্যারকে এবং আমাদের ব্রাঞ্চ ম্যানেজারকে, আপনারা অতি শীঘ্রই আমাদের এখানে একটি আইটি অফিসারের ব্যবস্থা করবেন, যাতে আমাদের গ্রাহকরা সঠিক টাইমে সঠিক সময়ে পেমেন্টগুলো দিতে পারে, সেবাগুলো নিতে পারে। ঠিক আছে, আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সহকারীকে, ওনার এত সুন্দর করে ওনার হিস্ট্রিটা তুলে ধরলো। আপনি এর পর্যায়ে আমাদের আরেকটা আমাদের যিনিটা পজিশন আছেন শুনে একটা মিনাফুকে, ওনার একটু আগে আমি একটু আলাপ করি ওনার সম্বন্ধে। আজ থেকে ঠিক 1 বছর আগে আমাদের সাথে পরিচিত আমাদের রহমান ভাইয়ের মাধ্যমে। এইখান থেকে আমরা শুরু করতে পারি নাই, ব্রাঞ্চ থেকে আমরা শুরু করছিলাম একটা হোটেলে রেস্টুরেন্ট থেকে, আমাদের এই সিস্টেমগুলো বুঝেছিলাম। হয়তো আমার কথার মাধ্যমে উনি বুঝছে, উনি 3 দিন পরে এসে একটা ডিভিএস করছিল, আশেপাশে উনি বলছিল আমি এখানে কাজ করলে কী কী সুবিধা পাবো। ওনাকে একটু বুঝেছিলাম আপনি এখানে একটু কাজ করলে এই সুবিধা পাবেন। 1 মাস আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, ঠিক 1 মাস পর্যন্ত উনি ট্রেনিংটা দিচ্ছে আগে। এখান থেকে গার্মেন্টস থেকে ছুটি নিয়ে আমাদের বদরাম মেট্রোতে চলে যেত কোনো একটা ট্রেনিং প্রোগ্রামে। ট্রেনিংটা কতটুকু মানুষকে এগিয়ে নিতে পারে এটা আপনাদের বলতেছি। তো গত জানুয়ারিতে আমাদের 2 জন ম্যানেজার প্রমোশন হয়েছে, উনিও কিন্তু প্রমোশন ক্যান্ডিডেট ছিল দেখায়, কিন্তু কোম্পানি প্রমোশন দিতে পারবে ওনার 1 বছর ফিল আপ হয় নাই। কিন্তু উনি এত সুন্দর করে এত ভালোভাবে কাজ করছে, উনি 1 বছরের আগে প্রমোশনের যোগ্য হয়ে গেছে। ওনার জন্য সবাই একটা করে দাঁড়াবে।
করেছিল এবং আগামী প্রমোশনের জন্য উনি কী কী পদক্ষেপ নিচ্ছে ওনাকে বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম।